আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের খুবই মজাদার একটি রেসিপি, হোমমেড বাটার বন। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় ছোটো ছোটো বাটার বন। এখানে একটা বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ ইস্ট, 1.5 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ মিল্ক পাউডার, আর 1.5 চা চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন, কিন্তু গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ, দিয়ে দিচ্ছি রেগুলার অয়েল, রান্নার তেল। তেলটা এখানে প্রথমে কমিয়ে দেবো, কারণ আটাটা মাখতে আবার তেল লাগবে, তেল ছাড়া মাখা যাবে না। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দেখে দিয়ে দেবো নর্মাল পানি, খাওয়ার পানি। একবার বেশি দেবো না, অল্প অল্প করে দেবো, কারণ বেশি দিলে ডোটা অনেক পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আটা মাখা হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল ব্রাশ করে ঢাকনাটা ঢেকে আমি অন্তত 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবো। আর অবশ্যই আপনারা ভালো মানের রেস্ট নেবেন, তাহলে ডোটা খুব দ্রুত ফুলবে। ঢাকনাটা আমি 2 ঘন্টা ঢেকে রাখবো। 2 ঘন্টা পর ফিরে আসবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখেন 2 ঘন্টা আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে আমি এটা ডলে নেব। ফ্রিজে একটু তেল মেখে নিচ্ছি, তাতে আমার ডোলতে সুবিধা হবে, হাতে ফ্রিজে লেগে আসবে না। আমার আটা মাথা শেষ। আমি এখন একটু ছোটো ছোটো ভাগ করে লিচি কেটে নেব। আমি সবগুলো বাটিতে রেখে দিয়েছি। এখন একটু একটু হাতের সাহায্যে একটু ভালোভাবে ডলে নেব। হাতে ডলে ডলে একটা লম্বা রশির মতো বানিয়ে নিয়েছি। দেখেন, দেখতেই পাচ্ছেন। এখানে জিনিসটা একটু খুব সহজ মনে হলেও অনেকটা কঠিন। মানে 3টা ভাগ, মনে 3টা ভাগ করে নেবেন। একটা ভাগ এইভাবে নিয়ে পেঁচিয়ে নেবেন, মানে রশি কাপড় যেভাবে পেঁচায় সেভাবে একটু নেবেন। এখন একটা অংশ রইলো, এই অংশটা এইভাবে দিয়ে এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা স্টিলের একটা ঢাকনাতে আমি এটা পেপার কেটে তেল ব্রাশ করে নিয়েছি। এটা আমি 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব একটা ব্যবস্থা, পদ্ধতি বলতে পারেন। মানে স্টিলের, সিলভারের এরকম একটা ঢাকনা হলে হবে। আর ঢাকনার উপরে যে একটা অংশ থাকে কালো ধরনের, এটা আমি খুলে নিয়েছি। এখানে এটার উপর সরাসরি দিলে তো জিনিসটা শক্ত হয়ে যাবে, নিজে বেশি তাপ পাবে। এজন্য আমি একটা পেপার দিয়েছি, পেপারে তেল ব্রাশ করে নিয়েছি। আর আমি এভাবে আরও 2-1টা বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার বানানো। এখন আমি এটা ঢাকনাটা ঢেকে 40 মিনিট রেস্ট হতে দেবো, মানে ফুলতে সাহায্য করবে। তাহলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, সেটা একটু ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমের পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধ দিতে পারেন। তো ডিমের কুসুম দিলে মনে হয় উপরে কালারটা ভালো আসে, যেহেতু আমি এটা চুলায় করব। ওভেনের মতো কালার করতে চাইলে আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে। সবগুলোতে আমি
ডিম ব্রাশ করে নিচ্ছি। এটা আমার ছেলে বানিয়ে নিয়েছে, দেখেন। আসলে বাটার পান যে কোনো শেপে দেওয়া যায়, এরকম বাটার করে কিন্তু আমরা ছোটোবেলায় খেয়েছি অনেক। এটা তো একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। এই তো হয়ে গেছে ডিম ব্রাশ করা। এখন এটা আমি চুলায় বসিয়ে দেবো। আমি গ্যাসের চুলাটা অন করে মোটা হাঁড়ি, তলানের যুক্ত এইরকম একটা হাঁড়ি নিয়েছি। এখন হাঁড়ির ভিতরে দিয়ে উঠে পেঁপা, পেঁপা দেওয়ার পরে আপনার এই যে এরকম স্ট্যান্ড, চুলার যে স্ট্যান্ড থাকে সেটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি 10 মিনিট এটাকে প্রিহিট করে নেব, একটু গরম করে নেব চুলার আঁচটা হাই রেখে। এটাই মূলত টেকনিক। আর আপনারা কখনো কেক কিংবা ব্রেড যে কোনো কিছু যখন চুলায় করবেন, কাঁচা ঢাকনাতে ঢাকবেন না, সিলভার কিংবা অ্যালুমিনিয়াম যে কোনো ঢাকনাতে ঢাকবেন, তার উপরে সুন্দর একটা কালার আসবে ওভেনের মতো। আমার প্রিহিট হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একবারে লো, মানে মন্দ যাতে না হয়, এরকম নিচে যে একবারে চাকার মতো থাকে গোল, সেটা একটু চলতেছে মিটিমিটি, সেই অবস্থায় রাখবো। এখন আমি স্ট্যান্ডের উপর এটা বসিয়ে দেবো। আর বসিয়ে দিয়ে অন্তত আমি 25 থেকে 30 মিনিট এটা বেক করবো। আর চুলার আঁচটা কিন্তু হাই করা যাবে না, একবারে লো আঁচ সেটা করে রাখবো। তো 30 মিনিট পর আমি ফিরে আসবো। ফিরে আসলাম 40 মিনিট পর। আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। দেখেন উপরে কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে। দেখেন এটা কিন্তু ঢাকে রাখলে আরেকটু সুন্দর কালার হবে। দেখেন একবারে পারফেক্ট বাটার বন, ওভেনের চেয়ে সুন্দর আমার মনে হয় আমারটা। দেখেন কতটা সুন্দর আমার চুলায় তৈরি বাটার বন। আপনারা নিজেরা ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। দেখেন একবার নরম, তুলতুলে সফট। আর গরম অবস্থা আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এই বাটার বন খাওয়ার জন্য আমার ছেলে 100 টাকা বাটার কিনেছে। দেখেন গরম অবস্থায় বাটারটা দিলে উপরটা অনেক সফট থাকে। যেহেতু বাটার বন, বাটার তো লাগবেই। আমি একটা ভিতর কেটে দেখাচ্ছি। দেখেন একবারে নরম, তুলতুলে সফট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন আমি ভিতরটা দেখাচ্ছি কতটা সফট, নরম, তুলতুলে। তো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আমার ছেলে তো এখনও জেগে গেছে বাটার বন খাওয়ার জন্য, এটা আমি দিয়ে দিচ্ছি। আর ছোটোবেলায় কিন্তু এই বাটার বনটা কেউ খায় না, আমাকে বলতে পারবো না, খুবই মজা। দেখেন খুবই সুন্দর। তো পাশে সবাই ট্রাই করবেন, সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।